ওয়েলকাম গাইস, আজকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি ওয়েবসাইটগুলির মুখ্য ইনকামের উৎস কী, এবং তাছাড়া আমরা পারভিনের ওয়ার্কার, পারভিনে আমরা কাজ করলে পারভিনের ইউজারকারীদের ইনকাম কী, এই দুটি ইনকাম নিয়ে আজকে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে চলেছি। অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, নইলে গুরুত্বপূর্ণ একটি অংশ এড়িয়ে গেলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং সম্পূর্ণ জ্ঞান অর্জন থেকে আপনি ব্যাহত থাকবেন। ড্যানিয়েল জনসন ওনার ইনকাম, সেকেন্ড ইনকাম হইতেছে এই পারভিনের যারা ইউজার ব্যবহারকারী, অর্থাৎ আপনি এবং আমরা সবাই, তাদের ইনকাম। প্রথমে আমি বলবো যে পারভিনের ফাউন্ডার, তার ইনকাম কি। পারভিনের ফাউন্ডার ইনকাম করছেন কোথার থেকে? যেহেতু 30DPর 1 টাকা 1 পয়সা উনি আমাদের থেকে নিচ্ছে না, তাহলে ওনার ইনকাম কি? অবশ্যই ওনার ইনকাম রয়েছে, আর উনি ইনকামের জন্য এই পারভিন সফটওয়্যারটি আমাদের মাঝখানে এই সুযোগ করে দিয়েছেন। সেই ইনকামটা অবশ্যই আমাদের জানা দরকার। যখন আমরা ফিল্ডে মার্কেটে যাই, তখন অবশ্যই প্রসপেক্ট এই কোশ্চেনটি সহজে করেন। 30DP যদি ইউজারের মধ্যে বিতরণ করে দেয়, তাহলে এই সফটওয়্যার মালিকের বা এই কোম্পানির কি ইনকাম, তারা হয়তো জানে না যে এটা কোম্পানি নয়, সফটওয়্যার। অবশ্যই আমরা যদি জানি এটা কোম্পানি নয়, সফটওয়্যার, তবুও কিন্তু সফটওয়্যার একটা মালিক আছে। আমরা ওনার, উনি ওনার, আমরা ক-ওনার। মুখ্য মালিক উনি, ওনার কি ইনকাম, পার্সোনাল ইনকাম, সে বিষয়ে আমাদের জেনে রাখা দরকার। আমি নতুন ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে এই ইনকাম সম্পর্কে অবশ্যই জানকারি আপনি রাখবেন, নইলে আপনি সঠিক প্রশ্ন উত্তর দিতে না পারলে আপনার প্রসপেক্ট কোনো দিন আপনার সঙ্গে আসবে না। আর আপনার ভিতরে যদি সমস্ত জানকারি না থাকে, তাহলে আপনি প্রসপেক্টের সামনে দিল দিয়ে স্ট্রংলি কথা বলতে পারবেন না। আপনার দুর্বলতা থাকবে, আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে উনি আপনাকে নানান প্রশ্ন করবে, একাধিক প্রশ্ন করা শুরু করবে। কারণ দুর্বল গাছে সবাই কুঠার মারে। যখন আপনি প্রসপেক্টের সামনে দুর্বল হয়ে যাবেন, তখন আপনাকেও কুঠার মারবে প্রসপেক্ট, আর তখন সেখানে সেই কল কোনো দিন আপনার সাকসেস হবে না। তো কথা না বেরিয়ে আসুন, ওয়েবসাইটের মালিকের অর্থাৎ ডক্টর ড্যানিয়েল জনসনের ইনকাম কত কি, আমি তার জন্য 3টি এক্সাম্পল দিতে চাই। আপনি আপনার গুগল সার্চ ইঞ্জিন অন করুন, সেখানে আপনি সার্চ করুন টপ 30 আর্নিং ওয়েবসাইট। আপনার সামনে লিস্ট বেরিয়ে আসবে 30টা ওয়েবসাইটের ইনকাম। সেখানে হয়তো পারভিনটা ইনক্লুড নাই। ওয়ার্ল্ডের মধ্যে 30টি ওয়েবসাইটের লিস্ট আপনার সামনে আসবে। ওই ওয়েবসাইটগুলি পার সেকেন্ড কত টাকা রোজগার করে আপনি দেখতে পাবেন। সেখানে অ্যামাজন রোজগার করতেছে 2100 কোটি টাকা 24 ঘন্টায়। গুগল ইনকাম করতেছে 600 কোটি টাকা 24 ঘন্টায়। ফেসবুক ইনকাম করতেছে 368 কোটি টাকা 24 ঘন্টায়। বাকিগুলো আপনি ক্যালকুলেশন করতে অবশ্যই পারবেন। পার সেকেন্ড ইনকাম সেখানে ডলার হিসাবে দেওয়া আছে। 24 ঘন্টায় আপনি কনভার্ট করতে পারবেন সেই হিসাবটা। তারপর আপনি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করে দেখুন। যদি আমার কথার ত্রুটি হয়, আমি অবশ্যই ভুল তথ্য দেওয়ার জন্য, যেটা আমাকে পানিশমেন্ট নেওয়ার জন্য আমি প্রস্তুত। মঞ্চে খোলা এলাম, আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম, আপনারা প্রুফ করুন আর আমার সঙ্গে ফার্দার বলুন, এই মঞ্চে ওপেনলি বলুন, আমি তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত। দেখুন, সেখানে পারভিনও একটি ওয়েবসাইট। অ্যামাজনের বয়স কত, গুগলের বয়স কত, ফেসবুকের বয়স কত, সে বয়স অনুপাতে তারা রোজগার করতেছে কত, সেই ওয়েবসাইটের মালিক। পারভিনের একটি শিশু বাচ্চা, সে নিশ্চয় 10 কোটি, 5 কোটি, 20 কোটি, 50 কোটি বা 100 কোটি পার ডে ইনকাম করতেছে। সে সঠিক তথ্যটা আজকের দিনে আমার হাতে নেই, অবশ্যই আগামী দিনে যদি পাই আপনাদের মঞ্চে আমি তুলে ধরব। আর সেই তথ্যর জন্য অবশ্যই সার্চে আসি, অনুসন্ধানে আসি। কোথার থেকে ইনকাম করে ওয়েবসাইট, শর্টকাট আমি 2টি শব্দ দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দিব। এই শব্দ 2টি অবশ্যই আপনি মনে রাখবেন, আর প্রসপেক্টকে শর্টকাট বলবেন যে এই ওয়েবসাইটের মালিক এত টাকা এই হেড থেকে ইনকাম করে। হেড 2টি হলো, 1 নম্বর হেড হইতেছে নাম্বার অফ ইউজার্স অ্যান্ড ভিজিটার্স। পারভিন ওয়েবসাইটটি প্রতিদিনে কত লোক ইউজার হইতেছে আর কত ভিজিটার্স, কত লোকে এই ওয়েবসাইটটি ওপেন করে দেখতেছে, সেখান থেকে ইনকাম করে পারভিনের মালিক স্যার ডক্টর ড্যানিয়েল জনসন। সেকেন্ড ইনকাম হইতেছে এনার
ডাটা কনজামশন অ্যান্ড ডিউরেশন। আমরা কত সময় এই ওয়েবসাইটটি খুলে দেখতেছি অতক্ষণ সময় পর্যন্ত ডাটা কনজামশন করে ওয়েবসাইটের মালিক, অর্থাৎ স্যার ডক্টর ড্যানিয়েল জনসন, সে সেখান থেকে টাকা পায়। রিপিট করছি আমি, নাম্বার অফ ইউজার্স অ্যান্ড ভিজিটার্স, কত লোক সেই ওয়েবসাইটটি ভিজিট করলো এবং কত সংখ্যক লোকে সেই ওয়েবসাইটটি ব্যবহার করলো। সেটা আপনার মতো আমার পার্মানেন্ট ইউজার হইতে পারে, নাইবা নিউ ইউজার হইতে পারে। ওয়েবসাইট খুললেই সেখান থেকে সে টাকারও ইনকাম করে ডাটা কনজামশনের মাধ্যম দিয়ে আর ডিউরেশনের মাধ্যম দিয়ে, কত সময় সে ওয়েবসাইটটি খোলা থাকলো। ঠিক এই ওয়েবসাইট থেকে ডাটা কনজামশন ইউজার্স অ্যান্ড ভিজিটার্সের মাধ্যমে ইনকাম করে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, লাইন অ্যাপ্লিকেশন, ইউটিউব, অ্যামাজন, ওলা, ইউনো, পেটিএম, যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইট ডাটা কনজামশন, নাম্বার অফ ইউজার্স অ্যান্ড ভিজিটার্স আর ডিউরেশন, কত সময় ইউজ করলো, সেখান থেকে তারা ওয়েবসাইটে ইনকাম করে। আর সেই ইনকামটা হইতেছে ওনার। এবার আমরা বুঝতে পারলাম যে পারভিনের মালিকের ইনকাম কত। এবার সেকেন্ডে আসি, ইউজারের ইনকাম কত, দ্যাট ইজ ইউ অ্যান্ড মি, আপনি এবং আমি, আপনাদের এবং আমাদের ইনকাম কত। কারণ আমরা অ্যাক্টিভ ইউজার এই সিস্টেমের, শুধু অ্যাক্টিভ ইউজার এই সিস্টেমে টাকা রোজগার করতে পারে। অ্যাকাউন্ট ওপেন করার পরে সেই অ্যাকাউন্টে 30 জিবি দিয়ে অ্যাক্টিভ করার পরেই আমরা অ্যাক্টিভ ইউজার হই। সে সম্পর্কে অবশ্যই অনিতা মল্লিক ম্যাডাম পুঙ্খানুপুঙ্খভাবে প্রাঞ্জল ভাষায় আপনাদের মাঝখানে তুলে ধরছে। অবশ্যই আপনারা জানছেন, না জানলে আবার এই মিটিংয়ে আসুন আর সেই এসটিভি ভালো করে শুনুন, নইলে আপনার ইমিডিয়েট ভালো একটি আপলাইনের সঙ্গে যোগাযোগ করে এসটিভিটা একবার ভালো করে বুঝে নিন।